খাবার আনতে যেতে যেতে কথা বলতে বলতে তারা খাবারটা এসে নিচে। উনি কাউয়া ভাইকে দেখে বলল, কাওয়া ভাই তোমার কি ঠান্ডা লাগেনি? বললো, লাল ভাই, ঠান্ডা ঠান্ডা কোথায়? লাল ভাই, তুমি ওর কথা বাদ দাও, ঠান্ডা খুবই পড়েছে। দেখো আমরা কেমন সোয়েটার মাওলার পরে এসেছি, কালু ভাই পরে নিও। আজ অনেক হলো, চলো আজ আমরা উঠি। এদেরকে তো ঠান্ডার মিথ্যা কথা বলে আমি চুনা লাগিয়ে দিলাম। আমি অনেক মজা করেছি। কি ঠান্ডা, ভাত যে রান্না হচ্ছে এর কাছে যে বুঝতে হবে ঠান্ডা করার জন্য। কি ঠান্ডা, কি ঠান্ডা, আর এই ঠান্ডায় বেরানো যাবে না। দাদা দাদা, কাওয়া কিন্তু মিথ্যা কথা বলছে, ওকে সাবধান করতে হবে, প্রচণ্ড শীত পড়েছে। বলছিস ছোট, কালুকে সাবধান করতেই হবে, নাহলে ওকে নিয়ে আমরা আর পারছি না। প্রচণ্ড বার বেড়েছে, ওকে সাবধান করতেই হবে, ঠিক আছে? কালুকে মাস্ট বলবো আমরা, ঠিক? ঠিক পরের দিন সকাল হওয়ার সাথে সাথে তারা তিন বন্ধু খাবারের খোঁজে বেরিয়ে পড়ে এবং যেতে যেতে কাককে বলে, কাক ভাই তুমি শীতের পোশাকটা পরো, খুব ঠান্ডা পড়েছে, তোমার শরীর খারাপ করবে। আমার কিছু হবে না, আর আমার কিছু হলে তোমরা তো আছে, তোমরা আমাকে দেখার জন্য, এই বলতে বলতে তারা চলে যায়। এইভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন খাবার নিয়ে আসার টাইমে কাকের শরীর খারাপ হয়। সেই শরীর খারাপ মেহসুস হওয়ার ফলে সে গোপনীয় রেখে দেয়। ফলে বুলু চিড়িয়া এবং লাল চুটিয়া জানতে পারে না। পরের দিন কাক শরীর খারাপের জন্য বাইরে বের হতে পারেনি। তাই কাক ভাই আজকে কি খাবার আনতে যাবে না? এখনো ঘুম থেকে উঠোনি, কত বেলা হয়েছে, দেখো জলদি করে ওঠো, জলদি করে ওঠো, এই বলতে থাকে। কি হলো দাদা, কাকের সারা পাচ্ছি না কেন? চলো দেখি কি হয়েছে। কাক ভাই তোমার কি হয়েছে? তোমার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ও কাক ভাই আমাদের আওয়াজ কি শুনতে পাচ্ছ না? ও কাক ভাই, এ কি কাক ভাই তো মরে পড়ে আছে। তাহলে এই গল্প থেকে আজ আমরা কি শিখলাম? যে স্টাইল দেখানো ভালো, অতিরিক্ত স্টাইল বা ওভার স্মার্ট হওয়া খারাপ। দেখতেই পাচ্ছ স্টাইল দেখাতে যেয়ে কাক মারা গেল। এইভাবে শীতের কালে তোমরা ভালোভাবে পোশাক পরে থাকবে, ঠিক আছে? তাহলে শরীর খারাপ